ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ এখনো করেনি। তার বোন এবং তার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করে ইসলামের মিশন নিয়ে তারা মানুষকে আহ্বান করতেছিল। ওমর সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল ব্যক্তি ওই সময়। ওমরের কানে আওয়াজ আসলো যে, হে ওমর, তোমার ঘরকে সামলাও, তোমার বোন এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। ওমর অত্যন্ত রাগান্বিত হয়ে ছুটে গেলেন তাদের দিকে। বোন এবং ভগ্নিপতি ওই সময় সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন, ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াত। ওমর অতর্কিতভাবে ভিতরে প্রবেশ করে বোনকে মারা শুরু করলেন। আগে ভগ্নিপতিকে মারলেন, এরপরে বোনকে মারা শুরু করলেন। একটি পর্যায়ে ওমর দেখতেছেন এদের যতই মারি রক্তাক্ত হয়েছে, কিন্তু তারা নত হচ্ছে না। বলছে, এক আল্লাহ ব্যতীত আমরা কাউকে আর মানি না, এক আল্লাহ ব্যতীত কাউকে আমরা স্বীকার করি না। যেমনটি ইতিপূর্বে ফিলিস্তিন এবং গাজাবাসীর মানুষগুলা সারাদিন রোজা থেকে লাশগুলা কোলে নিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে মাটি দেওয়ার জায়গা নাই, দাফন কাফন করার জায়গা নাই, এরপরেও তারা আল্লাহর উপরে ভরসা করেছিল। এমন সময় ওমর চিন্তা করলেন, কি আছে এর মধ্যে, আমাকে দেখতে হবে। ওমর বললেন যে, বোন, আমি বড় অনুতপ্ত হয়েছি, লজ্জিত হয়েছি। তোমার হাতের মধ্যে কি ছিল, কি আওয়াজ করে পড়তেছিলে, সেটা আমাকে দাও। বোন বললেন যে, এই অবস্থায় কোন নাপাক মানুষকে এই সূরার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনকে স্পর্শ করতে হলে, কোরআনকে ধরতে হলে পাক সাফ হতে হবে। নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় এই কোরআনকে স্পর্শ করা যাবে না। এই কথাটা যখন বললেন, ওমরের ভিতরটা আরো কেমন যেন আগ্রহ জাগছে যে কি এত আছে এর মধ্যে যে আমাকে ধরতে দেওয়া যাবে না, পাক সাফ হতে হবে, পবিত্র হতে হবে। কিভাবে হবো আমাকে বলো। বোন বললেন, তুমি গোসল করো, গোসল করে আমার কাছে আসো, আমি তোমাকে দেখাবো। তার অর্থ বুঝতেন, জানতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, ওযু করলেন, পাক সাফ হলেন। এরপরে সেটা হাতে নিয়ে তেলাওয়াত করে দেখলেন, নিঃসন্দেহে এই লেখা, এই বক্তব্য, এই বাণী দুনিয়ার কোনো মানুষের